আর এবার এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সাফাই, চূড়ান্ত স্বচ্ছতার সঙ্গে কমিশন কাজ করে। কি দাবি করছে নির্বাচন কমিশন, আরো ডিটেইল জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে দেখা যাচ্ছে যে এসআইআর বিরোধীদের তরফ থেকে একাধিক অভিযোগ করা হয়েছে এবং সব থেকে বড় অভিযোগ বিরোধীরা যেটা করেছে যে যদি এসআইআর করতেই হয় তাহলে পুরনো ভোটার লিস্টকে বাদ দিতে হবে, অর্থাৎ 2024-এর ভোটার লিস্ট নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার একেবারে রাজনৈতিক দলগুলোকে পাল্টা দিল জাতীয় নির্বাচন কমিশন। একটি প্রেস বিবৃতিতে তাদের স্পষ্ট বক্তব্য যে বেশ কিছু পলিটিক্যাল পার্টির তরফ থেকে পুরনো ইলেকটোরাল রোলের ওপর বা পুরনো ভোটার তালিকার ওপর নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যেটা দাবি যে তাদের প্রত্যেকটা সময় যখন ভোটার তালিকা তৈরি করা হয় তার একটি ড্রাফট রোল তৈরি করা হয় এবং সেটি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার করা হয়। তাদের যদি কোনো সমস্যা থাকতো তাহলে তখনই তারা জানাতে পারতেন, তাহলে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তখনই সঠিক করে দেওয়া যেত। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন কোথাও একটা বলতে চাইছে যে এখন 2024-এর ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে হয় না বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলির। কিন্তু এখানে বিরোধী রাজনৈতিক দলগুলির পাল্টা যে যেহেতু 2003 সালের ভোটার তালিকাকে এসআইআর এর ক্ষেত্রে প্রামাণ্য হিসেবে ধরা হচ্ছে, তাদের বক্তব্য যে 2024 সালের ভোটার তালিকাকে ধরা হোক। 2024 সালের ভোটার তালিকাকে না এসআইআর এ না ইনভলভ করে আসলে জাতীয় নির্বাচন কমিশনই 2024 সালের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা নয়। বেশ।